হাই, আমি সুমি। এই প্রথম আমি সাবান বানাতে চলেছি, কতটা কি করতে পারি দেখতে থাকো। তো চলে এসেছি অ্যালোভেরা কাটতে, অ্যালোভেরা সাবানটাই হবে। একা একা ফোন ধরে কাটা সম্ভব হচ্ছিল না, তবুও চেষ্টা করছিলাম। তো কাটা হয়ে গেছে আমার। আমি অ্যালোভেরার পাতাটা অনেকটা প্রেস করার চেষ্টা করছিলাম লিকুইডটা দেখানোর জন্য, তবে হচ্ছিল না। চলো এগুলোকে ধুয়ে নিই। বৃষ্টি হয়েছিল তো তো অ্যালোভেরার পাতাগুলোতে ভীষণ কাদা লেগেছিলো, তো পরিষ্কার করতে হবে, তার জন্য পরিষ্কার করে নিচ্ছি। চলো পরিষ্কার করতে থাকি। পরিষ্কার হয়ে গেছে, এবার এই ধারগুলোকে কেটে নিয়ে ভিতরে যে জেলটা বা লিকুইড আছে সেটাকে বার করে নেব। করতে করতে আমার হাত পিচ্ছিল হয়ে যাচ্ছিল, তো বার করতে হবে। মেন সাবানের তৈরির ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এটা। তো আমার বোন নিয়ে নিয়েছে, আমার হাতটা ভীষণ পিচ্ছিল হচ্ছে। ও বলছে দেখ দে, আমি একটু হেল্প করে দিই। এইভাবে হচ্ছিল না, পরে দেখো সেটার জন্য আমি একটা চামচের সাহায্য নিয়ে সেটাকে বার করছিলাম অ্যালোভেরা জেলটা। এইভাবে দেখছি ভালো হচ্ছে, ওই চাকুর থেকে চামচে ভালো সুবিধা হচ্ছিল। দেখো সবাই যে অ্যালোভেরা পাতা থেকে এতটা জেল বের করতে পেরেছি। এবার চলো, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু খাওয়া যায় কিনা জানি না। তো চলো মিক্সার করে নিই। টাটা। তো দেখো এখন মিক্সার করব, তো বোন আমাকে হেল্প করে দিচ্ছে। তো দেখো এই মিক্সার হয়ে গেছে, একদম লিকুইড হয়ে গেছে। তো এটা দিয়ে সাবানটা বানানো হবে, অ্যালোভেরা জেলের সাবান হবে। এটা লিকুইড যেখানে সাবান বেস, সোপ বেস। এটা সোপ বেস বলে, গ্লিসারিন যুক্ত সোপ বেস। এটা দিয়ে করা হবে। তো এগুলোকে পিস করে নিই। আমি দেখো কাটতেই পারছি না, শেষমেশ আমার বোন আমাকে হেল্প করে দিল। তো এখানে জল গরম বসিয়ে দিয়েছি, এটাতে ওই সোপ বেসটা গলানো হবে এই জল দিয়ে। আমরা এইভাবে ছোট করে কিউব করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এইভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর যখন সাবান বানাতে এসছি আর শুরু হয়ে গেছে বৃষ্টি। এই দেখো বৃষ্টি পড়ছে। চলো এখন প্রসেসটা শুরু করি। জল বসিয়ে দিয়েছি, এটা দিয়ে এটা গলানো হবে। জলটা গরম করে এইভাবে গলাতে হবে, ডাইরেক্ট দিলে পুড়ে যাবে। তার জন্য আমরা জল গরম করে এটা করছিলাম। আর না, আমি আমার বোন গল্প করতে করতে ভুলে গেছি, তো তারপরে একটু মিশিয়ে নিচ্ছিলাম। কিন্তু এটা আস্তে আস্তে মেশাতে হবে, একবারে দিলে হবে না। আর আমরা শুধু অ্যালোভেরাটাই ইউজ করেছি, আর কোনো কিছু দিইনি। আমাদের কাছে সিলিকনের সোপ বানানোর কোনো মোল্ড নেই, তো এটাতে মিষ্টি ছিল, সেটাকে ধুয়ে এনে এর মধ্যে সাবানটা করব। তো সাবানটা যাতে লেগে না যায় তার জন্য একটু নারকেল তেল লাগিয়ে নিচ্ছি, যাতে সহজে উঠে যায় সাবানটা। আর এটা গ্লিসারিন দেওয়া, তো তো জলদি জলদি করতে হবে, নাহলে জমাট বেঁধে যাবে। গরম থাকতে থাকতে দিয়ে দিয়েছি। আর এটাকে ঝাঁক বলো বা ফেনা বলো, এটাকে ফেলে দিতে হবে যাতে সাবানটা ভালোভাবে হয়ে যায়। কালকে যে সাবানটা বানিয়েছিলাম, তো 2-3 ঘন্টার বেশি হয়ে গেছে, একদিন হয়ে গেছে। তো এখন দেখছি সাবানটা মোটামুটি রেডি হয়েছে। তো চলো তোমাদের দেখাই। আর এটা মিষ্টির, আমাদের তো সিলিকনের মোল্ড নেই, ওটা কিনিনি, তো ওই প্লাস্টিকের বাক্সে এটা করেছি। চলো দেখাই কেমন সাবানটা হয়েছে। এই যে সাবান, তো আমরা দেখি উঠাই কেমন হয়েছে। খুব সুন্দর উঠে গেছে, কারণ নারকেল তেল দিয়েছিলাম। চলো দেখি কেমন সাবান হয়েছে। আর এটা সাবান না, এটা জাম্বো সাইজের সাবান, ইট মনে হচ্ছে।
এইভাবে কীভাবে গায়ে লাগাবো কে জানে। দেখি তবু কেমন হয়েছে। হচ্ছে, মোটামুটি হচ্ছে। ফার্স্ট টাইম ট্রাই করেছি তো তো একটু তো ভুল হয়েছে বোঝা যাচ্ছে। তোমরা এবার ট্রাই করো, ভালোই হয়েছে। তবে আমাদের কালারটা আসেনি, কারণ আমার ফুড কালার কোনো কালার ইউজ করে জাস্ট অ্যালোভেরা জেল দিয়েছি আর কিচ্ছু দিইনি। ভালোই হয়েছে, ট্রাই করতে পারো। ন্যাচারাল সাবান, কোনো সাইড এফেক্ট নেই, ভালো হবে।